অঙ্গীভূত আনসার সদস্য আবুল হোসেন নিজের মেধা, শ্রম ও অদম্য উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ হাতে তৈরি করেছেন ড্রোন বিমান, যা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সক্ষমতা ও সৃজনশীলতার উজ্জ্বল প্রমাণ। বাগেরহাট জেলা জুড়ে ইতিমধ্যেই প্রশংসিত এই উদ্ভাবন আবুল হোসেনকে পরিণত করেছে গর্বের প্রতীকে। তার এমন সৃজনশীল প্রচেষ্টা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ 23 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় তাকে বাহিনীর সদর দপ্তরে আমন্ত্রণ জানান। এ সময় সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবুল হোসেন তার উদ্ভাবিত ড্রোন বিমানটি সফলভাবে আকাশে উড্ডয়নের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেন। বাহিনী প্রধান তার এই অসাধারণ আবিষ্কারের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার উদ্ভাবনী কার্যক্রমে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। আমি 2020-এ আনসার বাহিনীতে যোগদান করি এবং আমার প্রথম যোগদান করছিলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওইখান থেকেই মূলত আমার এই প্লেন বানানোর বা ড্রোন নিয়ে কাজ করার আর কি জন্য আমি অনুপ্রাণিত হই। আনসার সদস্য হিসেবে আমি সবসময় চেয়েছি আমার প্রযুক্তিগত মেধা এবং জ্ঞান দিয়ে আমার বাহিনীর এবং আমার দেশের কল্যাণের কাজ করতে। আমার এই উদ্ভাবনী দেখে আমাদের মহাপরিচালক মহোদয় আমাকে অনেক আশ্বাস দিয়েছেন যে আমি যেন আরও এইসব বিষয় নিয়ে গবেষণা করে আরও যেন ভালো কিছু করতে পারি, দেশের এবং আমার বাহিনীর জন্য আরও ভালো কিছু দিতে পারি। আমি চাই আমারও আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও সমৃদ্ধি করতে এবং আমার বাহিনীকে আরও ভালো কিছু উপহার দিতে। ড্রোন এবং বিমানটি দেখে স্যার, আমাদের মহাপরিচালক মহোদয় স্যার অনেক খুশি হয়েছেন এবং আমাকে অনুপ্রাণিত করেছেন। এর জন্য আমি স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। 2020 সাল থেকে গবেষণা শুরু করে এখন পর্যন্ত আবুল হোসেন মোট 27টি ড্রোন তৈরি করেছেন, যার প্রতিটি দীর্ঘ সময় আকাশে সফলভাবে উড্ডয়নে সক্ষম। পেশাগত দায়িত্বের পাশাপাশি তার এমন উদ্ভাবনী উদ্যোগ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আধুনিক বিমান ও ড্রোন নির্মাণের মাধ্যমে আনসার সদস্য আবুল হোসেন বাহিনী ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, এমনটাই সবার প্রত্যাশা। বাহিনীর প্রান্তিক পর্যায়ের সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের বহুবিধ ব্যবহার উপযোগী সক্ষমতা বৃদ্ধিতে বাহিনী প্রধান শীঘ্রই বিস্তারিত পরিকল্পনা বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।